এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। সোজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ। এরপরেই থাকবে ইসরায়েলি সেনা ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে হিজবুল্লাহ, ভয়ে আতঙ্কে কাঁপাকাঁপি করছে ইসরায়েল। এরপরে জানাবো ইয়ফ গ্যালন্টের ওয়াশিংটন সফরের সমঝোতা, ইসরায়েলকে নতুন করে 500 পাউন্ডের আরও 1700 বোমা দেবে আমেরিকা। এরপরেই থাকবে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সতর্ক করল কানাডীয় সংস্থা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, রান অফ ভোটে লড়বে জালালি এবং পেজস্কিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সোজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় সোজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। হামাসের সামরিক বাহিনী ইয়াজদিন আল কাসাম ব্রিগেড এই খবর জানিয়েছে। তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী। গাজা সিটির পূর্বে অবস্থিত সোজাইয়া আবাসিক এলাকায় নতুন করে বড় ধরনের অভিযান শুরু করেছে এই ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। তারা ওই এলাকায় বেসামরিক অধিবাসীদের তাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল কাসাম ব্রিগেড বলেছে তারা সোজাইয়া এলাকায় বাগদাদ স্টেটে একটি ইসরায়েলি মারাগাভা ট্যাঙ্ক ইয়াসিন 105 সেল দিয়ে আঘাত হানে। ওই স্থানে ইহুদিবাদী সেনাদের জামায়াতে মর্টার সেল নিক্ষেপ করা হয়। এদিকে ফিলিস্তিনের ফাতা পার্টির সামরিক বাহিনী আল আকসা শহীদ ব্রিগেড বলেছে তারা সোজাইয়া এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দিয়েছে। এই ঘটনায় যানটি আগুন ধরে যায় এবং এর সব আরোহী হতাহত হয়। এছাড়া ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল কুজ ব্রিগেড ইসরায়েলি সেনাদের সঙ্গে একাধিক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং দখলদার সেনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা সোজাইয়া এলাকায় দখলদার সেনাদের একটি জামায়াতে মর্টার সেল দিয়ে আঘাত এনেছে। ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম দিন শেষে তাদের অত্যন্ত 3 সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছে। ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ জানিয়েছে আক্রমণের জবাবে তাদের যোদ্ধারা নাবাতিয়ে শহর এবং সোহমর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। এই ইহুদিবাদী গণমাধ্যম খবরে বলা হয়েছে হিজবুল্লাহ রকেটের আঘাতে সাফাতের কাছে ইসরায়েলি সেনাদের আইন জেটিম ঘাটে আগুন ধরে যায়। ইসরায়েলি সেনাবাহিনী বিরিয়ার ব্যারাকের চারপাশে ব্যাপক মাত্রায় আগুন ধরে যায়। ওই দিন ভূমধ্য সাগর উপকূলে ইসরায়েলি আল নাকুরা নৌঘাটিতে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা হতাহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে আনুমানিক 35টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে। এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে আজ বিরকাত রিশা এলাকায় ইসরায়েলের গুপ্তচর বৃত্ত সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু করে সরিয়ে আঘাত হানে হিজবুল্লাহ। এছাড়া আজ বিকেল 3:04 আল তাইতহাত ট্রায়াঙ্গেলের আশেপাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট দিয়ে সরাসরি আঘাত হানা হয় বলে সংগঠনটি জানিয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা অভিযান শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গোলা বিনিময় চলছে। হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা তালেব আবদুল্লাহকে ইসরায়েলি বাহিনী হত্যা করার পর থেকে গুলি বিনিময় তীব্রতর হয়েছে। ইসরায়েলকে নতুন করে 500 পাউন্ডের আরও 1700 বোমা দেবে আমেরিকা। মার্কিন সরকার গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিন জনগণকে নির্বিচারে হত্যায় সহযোগিতা করার অংশ হিসাবে ইহুদিবাদী ইসরায়েলকে নতুন করে 500 পাউন্ড ওজনের আরও হাজার হাজার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। গাজার সর্বদক্ষিণ শহর রাফায় আগ্রাসন চালানোর কারণেই ওই বোমা চালান স্থগিত করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। একজন মার্কিন ও একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে নিউজ ওয়েবসাইট এক্সিওকে জানিয়েছে ইসরায়েলি যৌথ
গৃহমন্ত্রী ইয়োভ গ্যালন্টের চলিত ওয়াশিংটন সফরে 17টি 500 পাউন্ড ওজনের বোমা সরবরাহ করতে রাজি হয়েছে মার্কিন সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছে, ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমাদের জানানো হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে রাফা অভিযান শেষ হওয়ার পর 500 পাউন্ডের বোমা বর্ষণ অবমুক্ত করা হবে। রাফা শহরে ইসরায়েলি অভিযানে প্রচুর বেসামরিক মানুষের রক্তপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। গত মাসে এই বোমার চালান স্থগিত করেছিল আমেরিকা। ওই চালানে 2000 পাউন্ড ওজনের বোমাও রয়েছে বলে জানা গেছে। গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় চালানো ভয়াবহ গণহত্যায় প্রায় 38 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই গণহত্যায় মূলত আমেরিকার বোমাসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করছে মানবতা শত্রু ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের আশঙ্কা সতর্ক করল কানাডীয় সংস্থা। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়ে জাস্টিন ট্রুডো সরকারকে আসন্ন এই পরিস্থিতির পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলেছে পলিসি আউটলুক নামক কানাডার একটি সংস্থা। 37 পৃষ্ঠার এক প্রতিবেদনে পলিসি আউটলুক বলেছে, যুক্তরাষ্ট্র যদি মতাদর্শগতভাবে পার্থক্য বাড়াতে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয়ে যায়, তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিবজ্জিত করার আশঙ্কা রয়েছে। সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদন বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পলিসি আউটলুকের এই গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও যেসব পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেগুলোর উল্লেখ হয়েছে, যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ। এই বিষয়ে মার্কিন প্রকাশনা পলিটিকো লিখেছেন, আমাদের প্রতিবেশী আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করেছে। এটা চিন্তার বিষয়। কানাডার রিপোর্ট চমকপ্রদ। এটা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির একটি কল্পনাপ্রসূত প্রতিবেদন নয়, তবে এটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বের হয়েছে যেটি মার্কিন সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, রান অফ ভোটে লড়বেন জালালি এবং পেজেশকিয়ান। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। সকল কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী ভোট গণনার যে প্রাথমিক ফলাফল ঘোষণা করেছেন, বার্তা সংস্থাগুলো কিছুক্ষণ আগে তা জানিয়েছে। চূড়ান্ত ফলাফল নিম্নরূপ: মাসুদ পেজেশকিয়ান 42% ভোট পেয়েছে, সৈয়দ জালালি পেয়েছে 38% এবং মোহাম্মদ বারেক কলিবফ পেয়েছে 13% এবং মোস্তফা পুরো মোহাম্মদী পেয়েছে 0.84% ভোট। তাসনিম বার্তা সংস্থা আরও জানিয়েছে, এই দফা নির্বাচন দেশের ভিতরে ও বাইরে 6,52,321 জন ভোট দেওয়ার যোগ্য ছিলেন। সকাল 8টায় ভোট গ্রহণ প্রতিক্রিয়া শুরু হয় এবং 3বার সময় বাড়িয়ে রাত 12টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ইরানের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন 2025 সালের জুন মাসে হওয়ার কথা ছিল, কিন্তু গত 19 মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার 7 সফরসঙ্গী সহ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার কারণে সংবিধানে 131 এবং 132 নম্বর ধারা অনুযায়ী আগাম নির্বাচন অনুষ্ঠিত হলো।